আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন মহারাজের সৈনিকদের কেউ ভয় পায় না। আজ আমাদের তারণহার এসে গেছেন। কে এসে গেছেন? আমাদের তারণহার। কে তারণহার? তারণহার, তার নাম কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ আসছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ এই এলো বলে। আরে এ তো মহারাজ কংসের মালি, একে জানবে কৃষ্ণ কে আর তারণহার কে। চল, নয়তো এক্ষুনি সৈনিকদের ডেকে আনবে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এসে গেছেন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। ওই দেখো, মথুরা নগরের প্রবেশদ্বার দেখতে পাওয়া যাচ্ছে। আহা, কত পবিত্র নগর, কত দিব্য স্থান। হ্যাঁ, অক্রুর কাকা, এই নগরটি মধুরা নামের এক রাক্ষস স্থাপন করেছিল। সে ভগবান শিবের পরম ভক্ত ছিল। তারই নামে এ প্রথমে মধুরা আর পরে মথুরা নামে পরিচিত হয়। বাস্তবে এই নগর ভক্তরাজ ধ্রুবর তপভূমি। এখানে সেই মহান বালক এমন ঘোর তপস্যা করেছিল যে স্বয়ং ভগবানকে আপন চতুর্ভুজ রূপে ওর সামনে প্রকট হতে হয়েছিল। তাই এই স্থানের চারিদিকে এক দিব্য আভা আছে। অযোধ্যা, অবন্তিকা, মায়াপুরী ইত্যাদি যে 7 মোক্ষদায়িনী পুরী আছে, তার মধ্যে মথুরাপুরীও একটি। এই জন্যে এই পবিত্র স্থানকে প্রণাম করুন। সারথি, রথ থামাও। মথুরা নরেশের তরফ থেকে রাজকুমার কৃষ্ণকে স্বাগত জানাই। মহারাজের আদেশে এক বিশেষ অতিথি গৃহে রাজকুমারের নিবাসের ব্যবস্থা করা হয়েছে। স্বয়ং মহারাজ কাল প্রভাতে রঙ্গশালায় আপনার সাথে দেখা করবেন। ভালোই ব্যবস্থা হয়েছে। চলো দাদা ভাই, অতিথি গৃহে একটু বিশ্রাম করে নগরের শোভা দেখতে যাওয়া যাক। অবশ্যই। তুমি এগো। চলো সারথি।
গেছে। আমার পুত্র এসে গেছে।